বন্ধু, তোর সাথে একটু কথা ছিল। কথাটা যে কেমনে বলি, আবার না বললেও পারতেছি না। বল, তুই আমার কাছে বল। তুই আমার কাছে না কইলে তুই কার কাছে কবি? তুই আমার বন্ধু মানুষ। হ্যাঁ বন্ধু, ঠিকই বলছিস। তোর ছাড়া তো আমার কেউ নাই এলাকার ভিতরে। তো এদিকে জানো সে বাড়িতে মার একটু সমস্যা। তো এখন আমার কিছু টাকা লাগতো, তোর ছাড়া তো আর কাউরে বলা যায় তো বেশি না। যদি এই 50-60 হাজার টাকা যদি দিতে পারোস তাহলে আমার অনেক দোস্ত, মানে বললে তোর আমি বুঝাতে পারবো না, অনেক উপকার হবে। আবার আমি তো বেতন টেতন পাইলে আবার দিয়ে দেবো, আর বুঝ নাই। দেখ বন্ধু, আমার কাছে তো এখন বর্তমানে টাকা পয়সা নাই। তো দেখি গত হাটে আমি কিছু মরিচ বিক্রি করছিলাম, ঠিক আছে? তো যদি আমি সন্ধ্যার দিকে টাকাটা পাই, তাইলে আমি তোরে সন্ধ্যার দিকে যেখানে আড্ডা দিই না, তো সেখানে তোরে টাকাটা দিমু না। যদি নাও পাই, তবুও তোর সাথে আমি সন্ধ্যার সময় দেখা করবো না, ঠিক আছে? যেখানে আড্ডা দিই ওখানে আমি দেখা করবো। ওকে দোস্ত, বলছস, খুশি হইলাম। তুই একটু চেষ্টা করা, কারণ তুই জানোস যে না পাই মায় অসুস্থ, মনটা এমনি খারাপ। আচ্ছা তাহলে যা, সন্ধ্যার দিকে দেখা হইব না। ওকে বন্ধু, কি অবস্থা? এই তো ভালো। কি অবস্থা তো? এই তো আছি, তোর সাথে দেখা হয়েছে, ভালো হয়েছে। তোর দুইটা কথা বলবো, শুনবি কি? একটু তাড়াতাড়ি কো, বাড়িতে আব্বা আম্মা একা একা কাজ করতেছে। আরে কি আর তারা, শোন, তোরে যেটা বলি, তোর যে বন্ধু যে এনজিও তে চাকরি করে, ঠিক আছে, ও কিন্তু লোক সুবিধার না। এলাকার জনগণের টাকা পয়সা নিয়ে মাইরা খায়। তুই কইতেছ তো হ্যাঁ বাটপার। হ্যাঁ মানুষে অনেক এলাকার মধ্যে মানুষের টাকা পয়সা দিতেছে না, দিতেছে। তো হ্যাঁ এই টাকাগুলো ফালাই দিয়ে যাবো, হ্যাঁ বাটপার। তোরে দুইটা কথা বললাম, এখন তোর বিবেকটা তুই চিন্তা কর, তুই আমার কথাটা শুনবি কিনা শুনবি না, ঠিক আছে? যেদিন সে তোর টাকা পয়সা নিয়ে মাইরা খাইবে, সেদিন তুই জিনিসটা বুঝতে পারবি, ঠিক আছে? আচ্ছা তুই থাক, আমি দেখ মনে, ঠিক আছে? জায়গা ওগা মারা যেদিন খাবা সেদিন আমার বন্ধুর কথা মনে করো, ঠিক আছে? ওগা মারা খেলে তুমিই খাবা, আমার বাল ফালানি যাবে না। ছেলেটা যে কই গেল, বয়স হয়ে গেছে গা, ছেলেটা বড় হইলো, ভাবলাম একটু আমার লগে একটু কাজ কাম করবো, শরীরে কাজ পাবো। আব্বা কি করো, কি করতেছ? এই তুমি সারাদিন কই থাকো? হ্যাঁ, সারাদিন টুটু করে তুমি কোনটা করো? আমার একটু কাজ কামে হেল্প করতে পারো না? আইলাম তো কাজ কাম করে দিব নে। আব্বা একটা কথা ছিল। কি কথা? ওই গত হাটে মরিচ বিক্রি করছি না, তো এই টাকাটা আজকে তুলে আনতাম কইছিলাম, একটু দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, ভালোভাবে তুলে নিয়ে আসো। ওই যে আমার একটু দরকার ছিল টাকাটা, এই টাকাটা আমি 1 সপ্তাহ পরে দিমু, ঠিক আছে? আপনারা আমি 1 সপ্তাহ পরে দিমু। আচ্ছা ঠিক আছে, যাও তুলে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা। পোলাটা বড় হলো না, কয়দিন পর পর টাকা পয়সা চাই, এগুলো টাকা পয়সা নিয়ে কি করে আল্লাহ আল্লাহ জানে। তুমি এটা মাথা কামারিবা না, বুঝছো নি? আরে এটা দেখি ওরা আমি বুঝাবো নি, এখন সরল সোজা কথা কি, বুঝছো নি? সরল সোজা। এই মাঝে মধ্যে আবার তোমার কথা শিখে, বুঝছো নি? ওই যে সোনিয়া না কেটা দিনে আছে একটা, ওর একটা বাস করে দিয়ে দেবো, টাকা টাকা পাইবা, ঠিক আছে? টাকা টাকা দেওয়া যাবে, সমস্যা নাই। আইফোন তোমার আমি কিনে দেবো, বা তোমার বান্ধবীর থেকে তুমি ওই সিলেট থেকে অনেক কিছু পাইবা, ঠিক আছে? সরল সোজা ছেলেটা তো হয়তো জানি না ওর বাপ মা। না 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 না, আরে না আর ছেলে আমরা, ঠিক আছে? কারণ বন্ধু এক লগে চলছি অনেক বছর, কথা কি বুঝছো নি? সমস্যা একটু সরল টাইপের, যে যেমনি বুঝায় এমনি। তোমার বান্ধবী বলছে না আমার একটা যে ভালো ছেলের দরকার, তো যদি মনে করো যে করতে পারো ছেলের সাথে, ঠিক আছে? নাই আরে না, 1 টাকা দিতে হইব না, তোর কি 1 টাকা? ওই টাকা আনছি বললে না আনছি, ওর টাকা টুকা দেবো নাকি? তোর মাথা নষ্ট আমার, আর আমি টাকা দেবো? হ্যাঁ, এইগুলো পাপড়ে দেবো। বন্ধু তোমার এটা আমি ভাবি নাই বন্ধু। আরে তুই দোস্ত, রাখো, তোমার সাথে একটু পরে কথা বলতেছি, ঠিক আছে? আমার দোস্ত আসছে। বন্ধু তোমার এটা আমি জীবনে এরকম কল্পনা করি নাই, তোমার কাছ থেকে এটা আশা করি নাই আমি। আরে না, তোর টাকা পাবি, তুই টাকা পাবি নাকি? দিছ তো, আমার উপকার করছো। না না না, আমি যা বোঝার ঠিকই বুঝছি, ঠিক আছে বন্ধু? তুই আর আমার মিথ্যা সান্ত্বনা দিয়া কোনো লাভ নাই। তুই আসলে মানুষে যা বলতো না, তা আমি কখনোই বিশ্বাস করতাম না। এটা বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা, ঠিক আছে? মানুষে বলতো, আমার ছোটবেলার বন্ধু বলছে, কিন্তু আমি বিশ্বাস করি নাই। তারে বলছি যা যা তোর ভাবে তুই যা, আমার বন্ধু এরকম না, কিন্তু তুই এটা প্রমাণ করে দিলি যে তুইও এরকমই। কি করবো কি আর করবো? শোন, কি বলবো, আসলে তোর সাথে এটা করার উচিত হয় নাই, কিন্তু কি বলে মাইন্ডে কইরা এখনকার প্রেম বুঝলি, খালি টাকা খালি টাকা। আরে খুব টেনশনে প্যারায় আছি। এই বলে বন্ধুত্বের সাথে বিশ্বাসঘাতকতা? তুই চাইলে আমার জীবনটাও বন্ধুত্বের জন্য দিয়ে দিতাম। আচ্ছা এরপর থেকে তুই আমার সাথে কোনো যোগাযোগ করবি না, ঠিক আছে?